بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এবারে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের আরেক বাংলাদেশি গাইডের ভিতরে উজ্জ্বল নক্ষত্রের মতো বিশিষ্ট কলাবিদ, বিশিষ্ট অনুবাদক, বিশিষ্ট ইসলামী বই পুস্তকের রচয়িতা এবং বিশিষ্ট ব্লগার। ব্লগার শুনে আপনারা গালি দিবেন না তো? কারণ ব্লগার শুনে তো এটাকে মনে করে যে খারাপ। ব্লগ লেখেন যিনি, তাকে ব্লগার বলা হয়। এটা ভালো লিখলে ভালো ব্লগার হতে পারে, খারাপ লিখলে খারাপ ব্লগার হতে পারে। সে ব্লগ লিখে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন এবং ব্লগের জগতে শেখের বিচরণ অনেক আগে। আমার সঙ্গে শিখে যখন পরিচয় ছিল না, তখন তাকে চিন্তা আমি ব্লগ থেকে, সনাতনদের ব্লগ থেকে, সেখানেই তার প্রতি আমার আকর্ষণটা বাড়ে আস্তে আস্তে। আল্লাহ তাআলা তার কলম দ্বারা আরো বেশি মানুষকে উপকৃত করেন। নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, বিদআতি, শিরক, মাজার পূজারী এবং যত প্রকারের ভ্রান্ত লোক আছে, এদের সকলেরই বিচরণ এখন ইন্টারনেটে আছে। এদের মোকাবেলা ইন্টারনেটের যোগ্য পাহারাদারের প্রয়োজন। আল্লাহ তাআলা শেখ সহ যারা ইসলামিক ব্লগার আছেন তাদের হাতকে আরো শক্তিশালী করুন। এবার আলোচনা নিয়ে আসেন আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধা পাত্র ফজিলতুল শেখ আব্দুল্লাহ শাহেখ হাফিজাহুল্লাহ জুবায়ের ইসলামিক সেন্টারের বাংলা বিভাগের দায়িত্বে আছেন। দায়ী হিসেবে কর্মরত শেখ আব্দুল্লাহ শাহেখ আলোচনা নিয়ে আসছেন। ছোট একটা ঘোষণা, আমাদের শেখ সাউদি বেলাল এবং শেখ আব্দুল্লাহ শাহেখের আলোচনা করে প্রশ্ন লেখা হচ্ছে। এই প্রশ্নের উপর ভিত্তি করে নামাজের আগে ইনশাআল্লাহ, মাগরিবের সালাতের আগে 4টা পুরস্কার দেওয়া হবে, মূল্যবান পুরস্কার। 4টা পুরস্কার কমপক্ষে 5টা হতে পারে। অতএব আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা কি বলা হচ্ছে সেটার উপরে 5টা পুরস্কার হবে। 2 শেখের আলোচনা করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. عن حذيفة بن اليمن رضي الله تعالى عنه يقول: كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني، فقلت: يا رسول الله، إنا كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير، فهل بعد هذا الخير من شر؟ قال: نعم، إلى آخر الحديث. সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমি আলোচনার শুরুতে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাকে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়ে দিনী আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকেও অত্যন্ত কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করার এবং এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমি পবিত্র কোরআন থেকে সূরা হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারীর একটি দীর্ঘ হাদিসের বেশ কয়েকটি বাক্য পাঠ করেছি। এরই আলোকে অতি সংক্ষেপে আজকে আমার আলোচনা
সমাপ্ত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাদের সম্মানিত শেখ, আমার শ্রদ্ধেয় ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাকে বিষয় দিয়েছেন ইত্তিবায়ে সুন্নত তথা সুন্নতের অনুসরণ সম্পর্কে। তো আমি আমার বিষয়বস্তুকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই বিষয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা সেই আলোচনা বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, ইত্তিবায়ে সুন্নাত তথা সুন্নতের অনুসরণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমরা যত আমলই করি না কেন, যত ইবাদতই করি না কেন, তার মধ্যে যদি সুন্নাতে রাসূল না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না থাকে, তাহলে সেই আমল কিন্তু ব্যর্থ হতে বাধ্য এবং তার কোনো বিনিময় পাওয়া যাবে না। ইবাদত আমল কবুল হওয়ার দুটি শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে সেই ইবাদত সুন্নত মোতাবেক হতে হবে, সুন্নাতে মুহাম্মদী মোতাবেক হতে হবে, সুন্নাতে রাসূল মোতাবেক হতে হবে, অন্যথায় সেই আমল গ্রহণযোগ্য হবে না। ইত্তিবায়ে সুন্নত কাকে বলে, সুন্নত কাকে বলে এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সুন্নত বলতে আমি নির্দিষ্ট কোনো আমলকে বোঝাতে চাচ্ছি না। এটি কোনো একটি সুন্নতের কথা নয় বা দুটি নয়। সুন্নাত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, যেই দিন নিয়ে এসেছেন, যেই জীবন ব্যবস্থা নিয়েছেন তাকে বোঝায়। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথা, সমস্ত কাজ এবং তার সমস্ত সমর্থন, এই সমষ্টিগত নাম হচ্ছে সুন্নত। সেই হিসাবে আমরা বলতে পারি সুন্নত বলতে দিনের প্রত্যেকটি বিষয়কেই বোঝায়। এটিকে যখন সাধারণভাবে উল্লেখ করা হবে তখন বুঝতে হবে এটি হচ্ছে বিদআতের বিপরীত। সুন্নত হবে বিদআতের বিপরীত। কারণ যেখানে সুন্নত পাওয়া যাবে সেখানে কিন্তু বেদাত থাকবে না, আর যেখানে বেদাত এসে বসবে, বেদাত যেই জায়গা দখল করবে সেখানে কখনো আপনি সুন্নত খুঁজে পাবেন না। সুতরাং আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইত্তিবায়ে সুন্নত। সেই হিসাবে আমি বলতে পারি যে বিদআতের বিপরীতে যে সুন্নত যে অর্থে ব্যবহৃত, আমার আলোচনায় সেই বিষয়টি বিশেষভাবে স্থান পাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা সুন্নতের অনুসরণ করো তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতকে মানতে হবে, চাই হোক সেটি আকীদা বিষয়ে, আমলের ক্ষেত্রে অথবা আখলাকের ক্ষেত্রে। যখনই কোনো একটি হাদিস সহিহ সূত্রে প্রমাণিত হবে সেটাকে আপনি গ্রহণ করতে হবে, বিশ্বাসের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক এবং আখলাকের ক্ষেত্রে হোক তথা জীবনের যে কোনো বিষয় হোক না কেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাদেরকে বলে দিন, তোমরা যে আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। অর্থাৎ মুফাসসিরিন কিরাম বলেছেন ফাত্তাবিউ সুন্নতি, তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো। সুতরাং যারা আল্লাহর ভালোবাসা দাবি করে, আল্লাহকে ভালোবাসে,
তাদের জন্য উচিত হবে, তাদের জন্য আবশ্যক হচ্ছে রাসূলের সুন্নতকে ভালোবাসা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে সুন্নতের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করবেন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ক্ষমা এবং মাগফিরাত পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তার সুন্নতের অনুসরণ করতে হবে। আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন হাযিহিল আয়াতুল কারীমাতু হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দাআ মাহাব্বাতাল্লাহ ওয়া লাইসা হুয়া আলা তরিকাতিল মুহাম্মাদিয়্যা। এই আয়াতটা হচ্ছে প্রত্যেক ওই ব্যক্তির জন্য ফয়সালাকারী যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার দাবি করে কিন্তু সে মুহাম্মদী শরীয়তের বাইরে, সুন্নতে মুহাম্মদীর বাইরে কিন্তু দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, ওই ব্যক্তির ব্যাপারে এই আয়াতটা হচ্ছে ফয়সালাকারী। অর্থাৎ ওই ব্যক্তি তার দাবিতে সে মিথ্যাবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আপনি যদি দাবি করেন যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, আমি মুমিন, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত, যে তরিকা নিয়ে এসেছেন তার উপর আমল করতে হবে। এর বাইরে গেলে আপনি কখনোই নিজেকে মুমিন পরিচয় দিতে পারবেন না, মুসলিম পরিচয় দিতে পারবেন না, যার বিস্তারিত আলোচনা একটু সামনে আসছে ইনশাআল্লাহ। পরে আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সূরা আলে ইমরানের 31 এবং 32 নং আয়াত, পাশাপাশি দুটি আয়াতে আল্লাহ বললেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা যদি আল্লাহর আনুগত্য না করো, রাসূলের আনুগত্য না করো, তাহলে জেনে নাও আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। আল্লাহর আনুগত্য না করলে, রাসূলের আনুগত্য না করলে এই আয়াত থেকে বোঝা যায় তাহলে সে মুসলিম থাকবে না, মুমিন থাকবে না। আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না, এর অর্থ হচ্ছে তারা কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। তবে এখানে আমি আগেই বলেছি নির্দিষ্ট কোনো একটি সুন্নত উদ্দেশ্য নয়, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নত উদ্দেশ্য। তিনি যে সমস্ত কথা বলেছেন, যে আমল করেছেন এবং যা সমর্থন করেছেন, তার সবগুলোই এখানে উদ্দেশ্য। এগুলোকে যে বাদ দিবে, এগুলো যে মানবে না, সে কাফেরে পরিণত হবে এবং আল্লাহ তাআলা কাফেরদেরকে মোটেই ভালোবাসেন না, মোটেই পছন্দ করেন না। সম্মানিত ভাই বন্ধুগণ, সুন্নত যদি আপনি না মানেন, রাসূলের হাদিসকে যদি আপনি না মানেন, তাহলে আমল বরবাদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, কোনো কিছুই আপনার থাকবে না, সব কিছুই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদারগণ, তোমরা রাসূলের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করো না। রাসূলের আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবা'দ, তোমরা একে অপরের সামনে যেভাবে কথা বলো সেভাবে তোমরা কথা বলো না। এই আয়াত নাযিল হয়েছে সাহাবীদেরকে লক্ষ্য করে। সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কিন্তু রাসূলের আওয়াজের উপরে আওয়াজ উঠাবে না, তার সামনে তোমরা পরস্পরের কথা বলার নেই কথা বলো না। যদিও এখানে সাহাবীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, যত মুসলমান আসবে, তাদের সকলের ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য। কিভাবে তোমরা যদি রাসূলের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কল্পনাও করতে পারবে না। রাসূলের আওয়াজের উপরে আওয়াজ তুললে, রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বললে আমল নষ্ট হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। এই আয়াত যখন নাযিল হলো, একজন সাহাবী, তার নাম হচ্ছে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস ছেড়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে ক্রন্দন শুরু করলেন। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না পেয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন
যে কি হলো, মাশাআল্লাহ সাবিত ইবনে কাইস লা ইউরা, সাবিত ইবনে কাইসের কি হলো, তাকে দেখা যাচ্ছে না কেন? কেন তাকে দেখা যাচ্ছে না? তখন একজন সাহাবী বললেন, তার নাম ছিল সাদ বিন মুআজ, তিনি বললেন যে আমি তার কোনো অসুখ হয়েছে বলে আমি জানি না, তবে তার ঘর আমার ঘরের পাশে, আমি তার খোঁজ নিয়ে দেখব, আমি তার খোঁজ নিয়ে দেখব। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে কাইসের বাড়িতে গিয়ে দেখলেন যে তিনি ঘরের দরজা বন্ধ করে ক্রন্দন করছেন। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও না কেন? কি হলো তোমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে খুঁজছেন, তোমার ব্যাপারে জিজ্ঞেস করছেন। তখন সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেন যাব? আমার আর গিয়ে লাভ কি? আমার তো আমল বরবাদ হয়ে গেছে। তোমরা তো জানো আমার গলার আওয়াজ হচ্ছে সবচেয়ে উঁচু, আমি সবচেয়ে বেশি আওয়াজ উঁচু করি, আর আমার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা রাসূলের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করো না। আওয়াজ উঁচু করলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বাতিল হয়ে যাবে। আমি তো বেশি আওয়াজ উঁচু করি, আমার আমল তো বাতিল হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, সুতরাং আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব না, গিয়ে তো আমার কোনো লাভ নেই। আসলে সাবিত ইবনে কাইসের গলার আওয়াজ এমনিতেই খুব মোটা ছিল, আওয়াজ উঁচু ছিল। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আওয়াজ করলে, কথা বললে কথা খুব উঁচু হয়, মনে হয় যেন সে ঝগড়া করছে, কাউকে ধমক দিচ্ছে, কথা ঠিক না? কারো আওয়াজ আল্লাহ তাআলা মোটা করে সৃষ্টি করেছেন। সাবিত ইবনে কাইসের আওয়াজটা ছিল সেরকম মোটা, তিনি ইচ্ছা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর আওয়াজ উঁচু করতেন না, বরং এমনিতে আওয়াজ উঁচু হয়ে যেত। এটা কোনো দোষ নয়, দোষের বিষয় নয়। তারপরেও তিনি ভেবেছেন যে আমাকে কেন্দ্র করে বুঝি আয়াতটি নাজিল হয়েছে, আমার আমল বুঝি নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিয়ে বাড়িতে বসে গেলেন। তো সাদ বিন মুআজ যখন এই কথা শুনলেন, শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার যে খবরটা বললেন যে সাবিত ইবনে কাইসের নাকি আমল বরবাদ হয়ে গেছে, সে নাকি জাহান্নামী হয়ে গেছে, তিনি নাকি আপনার দরবারে সবচেয়ে বেশি আওয়াজ উঁচু করেন, সুতরাং তিনি আর আসবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, তাকে আসতে বলো এবং তাকে গিয়ে বলো যে হুয়া মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, যে তুমি তাকে গিয়ে খবর দাও যে তার আমল বরবাদ হয়নি, সে জাহান্নামী হয়ে যায়নি, বরং সে জান্নাতের অধিবাসী, সে একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবীগণ বলেন, এরপর থেকে আমরা দেখলাম যে আমাদের সামনে একজন জান্নাতি লোক চলাফেরা করছে। প্রিয় ভাই বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আমাদের চিন্তার বিষয় রয়েছে, গবেষণার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করলে আমল নষ্ট হয়ে যাবে, এটি আল্লাহর ঘোষণা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কি তার আওয়াজ বন্ধ হয়ে গেছে? কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কিন্তু তার আওয়াজ এখনো রয়ে গেছে। তার প্রত্যেকটি সহিহ হাদিস একটি করে আওয়াজ, প্রতিটি সহিহ সুন্নাত একটি করে আওয়াজ। সুতরাং আমাদের কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আওয়াজ তুলে, সুন্নতকে যদি বর্জন করে এবং সুন্নতকে যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার আমল থাকবে না থাকবে না? তার আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার কোনো আমল থাকবে না। প্রিয় ভাই বন্ধুগণ, কাজে আমাদেরকে সাবধান হতে হবে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে দুটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে মসজিদে নববীতে আওয়াজ উঁচু করছে। দুটি লোক উচ্চ সুরে কথা বলছে মসজিদে নববীতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডেকে আনলেন, এনে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলল, মিন আহলি তায়েফ, আমরা তায়েফ থেকে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাউ কুনতুমা মিন আহলিল মদিনাতে লা আউজাতুকুমা দারবান, তোমরা যদি তায়েফের না হয়ে মদিনার বাসিন্দা হতে, তোমরা যেহেতু বিদেশ থেকে এসেছো তাই তোমাদেরকে ছাড়লাম, আর মদিনাবাসীদের অন্তর্ভুক্ত হলে তোমাদেরকে আজকে আমি চাবুক মারতাম, তোমাদেরকে এমন প্রহার করতাম
যে তোমাদেরকে আহত করে দিতাম প্রহার করে, কিন্তু তোমরা আসছো বিদেশ থেকে, তায়েফ থেকে, তাই তোমাদেরকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে তিনি যখন জীবিত ছিলেন তখন আওয়াজ উঁচু করা হারাম ছিল। তিনি যখন মারা গেছেন তার কবরের পাশে এবং তার মসজিদেও আওয়াজ উঁচু করা নিষিদ্ধ। সেই সাথে কোনো হাদিসের ব্যাপারে কথা বলা যেটা সুন্নত বলে প্রমাণিত হবে তার উপরও কোনো প্রকার কথা বলা চলবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে যদি আমরা কোনো সহিহ সুন্নতের কথা বলি তখন মানুষ বলে, এক শ্রেণীর মানুষ এটা নিয়ে ঠাট্টা করে না? আপনি যখন দেশে যাবেন, গিয়ে নামাজের রফল আদায় করবেন, হাত উঠাবেন, তখন আপনাকে বিভিন্ন কাহিনী শোনাবে, কিস্সা শোনাবে, বলবে যে রফল আদায় করা সুন্নত নয়। সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লোকেরা বগলের নিচে পুতুল নিয়ে দাঁড়াতো, আর এই পুতুল ফেলার জন্য তাদেরকে রফল আদায় তথা হাত উঠানোর জন্য আদেশ দেওয়া হতো, যাতে করে পুতুল পড়ে যায়। নাউযুবিল্লাহ। এরকম কথা আপনারা শুনেন নাই কখনো? শুনে থাকবেন। এরকম কথা বলা হয়, বানোয়াট কথা নয়। বুখারী শরীফের যে হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, এই হাদিসের উপর তারা আওয়াজ উঁচু করে, তারা এটা নিয়ে ঠাট্টা করে, সুতরাং তাদের আমল বরবাদ হবে না? যারা এরকম বুঝে শুনে যারা এরকম ঠাট্টা করবে হাদিসকে নিয়ে, সুন্নতকে নিয়ে, তাদের আমল নষ্ট হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। আমিন বললে তারা বলবে যে সেই সময় নাকি মুসলমানেরা পালিয়ে যেত মসজিদ থেকে, তো পিছনে মুসল্লি আসে কি আসে না, আছে কি নাই, এটা প্রমাণ করার জন্য, জানার জন্য আমিন বলার আদেশ দেওয়া হয়েছে। এরকম কথা তারা বলে থাকবে। কাজে এই সমস্ত কথা থেকে সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কারা নামাজ পড়তেন? আবু বকর, ওমর, এমনকি সাহাবী, বিজ্ঞ সাহাবীগণ। সাহাবীদের সম্বন্ধে বলা হয়েছে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের পরে এই উম্মতের সবচেয়ে উত্তম মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর অন্যান্য সাহাবীগণ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমলে, ঈমানে তাদের মতো আর কেউ হতে পারবে না। তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। সুতরাং তাদের ব্যাপারে এই বগলের নিচে পুতুল রাখার ধারণা, পিছন থেকে চলে যাওয়ার ধারণা সম্পূর্ণ বানোয়াট। যার মধ্যে সামান্যতম জ্ঞান আছে ইসলাম সম্পর্কে, সেও এরকম কথা বলতে পারে না। শয়তান এগুলো মানুষকে শিক্ষা দেয়। প্রিয় ভাই বন্ধুগণ, তাই আমাদের কি করতে হবে? সুন্নতের অনুসরণ করতে হবে। কোনো প্রকারে এ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। ঠাট্টা বিদ্রুপ করলে আমল নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে একাধিক ঘটনা রয়েছে যে সুন্নত নিয়ে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে এর পরিণতি আখিরাতের আগে দুনিয়াতেও হতে পারে। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন। এরকম একাধিক ঘটনা বর্ণিত হয়েছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ একজন বিজ্ঞ তাবিঈ ছিলেন, সম্মানিত একজন তাবিঈ ছিলেন, বিজ্ঞ তাবিঈ ছিলেন। তিনি একবার মসজিদে নববীতে এক লোককে বিদায় দিচ্ছিলেন। এক লোক হজে অথবা উমরায় যাওয়ার জন্য বিদায় নিচ্ছিলেন। তো ওই সময় আবার আজান হয়ে গেল, ফরজ নামাজের আজান হয়ে গিয়েছিল। তো ওই লোক মসজিদ থেকে বের হতে চায়, বের হয়ে চলে যেতে চায়। আর সাঈদ ইবনে মুসাইয়্যিব বললেন যে লা তাখরুজ, তুমি আগে নামাজ পড়ো তারপরে বের হও। আমার কথা আপনারা বুঝতেছেন? তো সেই লোক বলল যে না, আমার জন্য বাহিরে বন্ধুরা অপেক্ষা করছে, তারা আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমাকে এখনই বের হতে হবে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখরুজু বা'দা নিদাই মিনাল মাসজিদে ইল্লা মুনাফিকুন আও রাজুলুন আখরাজাতু হাজাতুন ওয়া হুয়া ইউরিদু রাজাতা ইলাল মসজিদ। সেই হাদিসের কথা হচ্ছে আজান হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া নিষেধ। আজান হয়ে যাওয়ার পর মসজিদ থেকে মুনাফিক ব্যতীত আর কেউ বের হতে পারে না। যে ব্যক্তি মুনাফিক সেই কেবলমাত্র আজানের পরে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। সুতরাং আজান হয়ে গেলে নামাজ না পড়ে মসজিদ থেকে বের হওয়া নিষেধ। তবে কোনো ব্যক্তি বিশেষ প্রয়োজনে বের হতে চায়,
ফেরত আসার নিয়ত থাকে তাহলে তার জন্য জায়েজ আছে, কিন্তু অন্য কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া নিষেধ। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বারবার সেই লোককে এই কথাটি শোনাচ্ছিলেন, আর সেই লোক বলছিল না আমার জন্য বাইরে লোক অপেক্ষা করছে, আমাকে চলে যেতে হবে। সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথা না মেনে সে চলে গেল। একটু পরে খবর আসলো যে সেই লোক বাহনের উপর থেকে পড়ে গিয়ে তার হাত পা ভেঙে গেছে। তো এই ঘটনা উল্লেখ করছেন, এই যে আগামী করে বের হয়ে গেল, উপদেশ মানল না, সুন্নতের খেলাফ করার কারণে সাথে সাথে তার কি হলো এই শাস্তি। অন্য একটি ঘটনা বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের কোনো ব্যাখ্যা ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে এক বেদাতীর সামনে একটা হাদিস পেশ করা হলো। হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াকমিস ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা। তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগবে তখন হাত ধৌত না করে যেন পানির পাত্রে হাত না ঢুকায়। অন্য বর্ণনায় আছে ফাল ইয়াগসিলহা সালাসান, ঘুম থেকে ওঠার পরে পানির পাত্রে হাত ঢুকানোর আগে আপনাকে 3 বার হাত ধৌত করতে হবে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ফাইনাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদু, কেননা ঘুমন্ত অবস্থায় সে জানে না তার হাত কোথায় আছে, হাত কোথায় লেগেছে, তার লজ্জাস্থানে লেগেছে নাকি কোথায় লেগেছে, যেহেতু একেবারে সে নিশ্চিত নয়। আর ঘুম হচ্ছে মৃত্যুর ছোট ভাই, মানুষ কোনো কিছু জানে না ঘুমন্ত অবস্থায়, তাই 3 বার হাত ধোয়া হচ্ছে সুন্নাত। এক বেদাতি বলল এটা আবার কেমন কথা? সে বেদাতি বলে কি, টিটকারি করে বিদ্রুপ করে বলছে কি যে আমি জানি আমার হাত কোথায় থাকে, আমার হাত বিছানাতে তো থাকে, এরকম করে সে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। তো আল্লাহ তাআলা তাকে এমন শিক্ষা দিলেন, সে ঘুমালো ওই রাতে, ঘুম থেকে উঠে দেখে যে তার হাত, ডান হাত পায়খানার রাস্তা দিয়ে একবারে পুরাপুরি ঢুকে আছে। এবার হচ্ছে শিক্ষা পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্বন্ধে যারা এরকম বিদ্রুপ করবে পরকালে তাদের শাস্তি তো আছেই, কিন্তু দুনিয়াতেও কিছু কিছু নজির হতে পারে, দুনিয়াতেও শাস্তি পেতে পারে। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই আমাদেরকে সাবধান হতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে, সুন্নতের বরখেলাপ কোনো ক্রমেই করা যাবে না। সুন্নতের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ততক্ষণ পর্যন্ত সুন্নতকে বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি সুন্নতের বিপরীত বিষয় আপনি যখন পর্যন্ত না বুঝবেন ততক্ষণ সুন্নত বোঝা যাবে না। যেমনিভাবে আপনি তাওহীদ বুঝতে হলে শিরক কাকে বলে সেটাও আপনাকে জানতে হবে, কেননা সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত, আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। সুন্নত এবং বেদাত যেমন একসাথে চলতে পারে না, সেরকমই তাওহীদ এবং শিরক একসাথে চলতে পারে না। যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরকের কোনো আস্তানা থাকবে না, শিরক সেখান থেকে বিদায় নেবে। প্রিয় ভাই বন্ধুগণ, এর উদাহরণ হচ্ছে বাংলাদেশ এবং সৌদি আরব। বাংলাদেশ এবং সৌদি আরব। সৌদি আরবে কোথায় মাজার দেখেছেন? কোথাও দরগা দেখেছেন? এই ইয়ামামা ক্যাম্পে, দাম্মামে, অন্য কোনো শহরে কোথাও কোনো মাজার নেই, কোনো দরগা নেই, দরবার নেই। কেন নেই? এখানে কি আছে? তাওহীদ আছে। এই কারণে এখান থেকে শিরক বিদায় নিয়েছে, শয়তান এখানে ব্যর্থ হয়েছে। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, গ্রামে, শহরে মাজার আর মাজার, দরগা। এই কারণে সেখান থেকে তাওহীদ বিদায় নিয়েছে। সেখানে অধিকাংশ অঞ্চলে আপনি তাওহীদ খুঁজে পাবেন না, কারণ তাওহীদের জায়গা তো দখল করে নিয়েছে শিরকে, সুন্নতের জায়গা দখল করে নিয়েছে বিদআতে। সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন আমি সুন্নতের বিপরীত কয়েকটি বেদাতের উদাহরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ উদাহরণ না দিলে অনেক সময় আলোচনা বোঝা যায় না, কথা বোঝা যায় না। তাই আপনাদের সামনে আমি বেশ কয়েকটা উদাহরণ পেশ করব বেদাতের। শিরক সম্বন্ধে বলবো না, কারণ সেটি আমার আলোচনার বিষয় নয়। আমি কয়েকটি বেদাতের উদাহরণ দিব যেগুলো জঘন্য বেদাত, এবং এরকম বেদাত আরো শত শত
রয়েছে। আমি শুধুমাত্র 4-5টি উদাহরণ আপনাদেরকে দিব। 1 নম্বর উদাহরণ হচ্ছে যে নামাজের শুরুতে মুখে নিয়ত উচ্চারণ করা, নিয়ত পাঠ করা, এটি হচ্ছে একটি জঘন্য বিদআত। কেন বিদআত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বুখারী শরীফের হাদিস, তোমরা আমাকে যেভাবে দেখো, যেভাবে নামাজ পড়তে দেখো, ঠিক সেইভাবে নামাজ আদায় করো, সেইভাবে নামাজ পড়ো। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই মুখে নিয়ত উচ্চারণ করেন নাই। তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন। আল্লাহু আকবার বলার আগে কোনো কিছুই তিনি পাঠ করতেন না। কিন্তু আমাদের সমাজের লোকেরা প্রথম কি পাঠ করে? নাওয়াইতু পাঠ করে। 5 ওয়াক্তের 5টা নিয়ত আছে, সুন্নতেরও নিয়ত আছে, তারাবিরও নিয়ত আছে, জানাজারও নিয়ত আছে, সালাতুল ঈদাইনেরও নিয়ত মুখস্থ আছে। এই নিয়তগুলো মুখস্থ না থাকার কারণে অনেক মানুষ নামাজই পড়ে না। কথা ঠিক না ঠিক? অনেক মানুষ এই আরবি লম্বা লম্বা নিয়তগুলো মুখস্থ না থাকার কারণে নামাজই আদায় করে না। সম্মানিত ভাই বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই এই ধরনের নিয়ত মুখে উচ্চারণ করেন নাই, তার সাহাবাগণও করেন নাই। সুতরাং এগুলো হচ্ছে বেদাত। বেদাত হচ্ছে সুন্নতের বিপরীত। আর সেটি হচ্ছে রাসূলের জামানায় যেটি ছিল না, সাহাবীদের জামানায় যেটি ছিল না, দিনের ক্ষেত্রে পরবর্তী জামানায় আবিষ্কৃত হয়েছে, সেগুলি হচ্ছে বিদআত। সম্মানিত ভাই বন্ধুগণ, সুতরাং নামাজের পূর্বে, নামাজ শুরু করার আগে নিয়ত পাঠ করা হচ্ছে বেদাত। কেননা নিয়তের স্থান হচ্ছে অন্তর। নিয়তের স্থান কোথায়? অন্তর। সুতরাং অন্তরের কাজ কখনো মুখ দিয়ে করা যায় না। অন্তর কাজ করে, মুখও কাজ করে, হাতও কাজ করে, করে না? প্রত্যেক অঙ্গের কাজ আলাদা। আমরা মুখ দিয়ে কথা বলি, হাত দিয়ে কি করি? সেজদা করি, রুকু করি, কপাল দিয়ে সেজদা করি, এটা কপালের কাজ। আর অন্তর দিয়ে আমরা কি করি? কাউকে ভালোবাসি, কাউকে ঘৃণা করি, অন্তরের দিয়ে আমরা নিয়ত করি। সুতরাং নিয়ত হচ্ছে অন্তরের কাজ। নিয়ত হচ্ছে অন্তরের কাজ। অনেকে মনে করে, আমাদের আলোচনা অনেকে বুঝে না, বলে যে দাওয়া সেন্টারের লোকেরা বলে থাকে যে নিয়তই নাই। এরকম বলে না অনেকে? অবশ্যই নিয়ত আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত না করলে কোনো আমলই কবুল হবে না, কোনো কাজই হবে না। নিয়ত করতে হবে, কিন্তু বলো না কেন? বুঝেন না আমার কথা? নিয়ত করতে হবে, পড়তে হবে না। নিয়ত করতে হবে অন্তর দিয়ে, পড়তে হবে না। নিয়ত অবশ্যই করতে হবে, কিন্তু মুখ দিয়ে নিয়ত করা যায় না। যেখানে এই আলোচনা যারা এসেছেন, মনে মনে নিয়ত করেছেন এবং এসে পড়েছেন। কেউ কি উচ্চারণ করেছেন যে নাওয়াইতু আন আযহাবা ইলাল ইয়ামামা? এরকম নিয়ত কেউ করেছেন? উচ্চারণ করেছেন? দরকার হয় না। নিয়ত হচ্ছে এরকমই, এটা অন্তরের কাজ। মনে মনে কল্পনা করবেন, তারপরে কাজ শুরু করবেন। নামাজে যখন আজান হয়ে গেল, আমরা জানি না কোন ওয়াক্তের আজান কখন হয়, কি বলেন? মনে মনে অটোমেটিক নিয়ত চলে আসলো যে এখন ওই নামাজের আজান হয়ে গেছে। তারপর আপনি ওযু করলেন, তারপরে মসজিদে আসলেন, কি জন্যে? নামাজের জন্যে। তারপর আবার আল্লাহকে শোনাতে হবে, শোনানোর কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, সুতরাং নিয়ত উচ্চারণ করা একটি বেদাত, সুন্নতের বিপরীত কাজ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজে দাঁড়ানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন এবং তিনি কোনো কিছুই পাঠ করেননি। নামাজের শুরুতে তিনি মুখে নিয়ত উচ্চারণ করেননি। সাহাবী, তাবেঈ এবং 4 মাযহাবের ইমামদের কেউ এটিকে মুস্তাহাব বলেননি বা এটিকে সুন্নাত বলেননি। কে বলছেন এই কথা? আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মুখতাসার জাদুল মাআদ পৃষ্ঠা নম্বর হচ্ছে 20, এখানে আপনারা পাবেন আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কথা। এ থেকে আমরা বুঝলাম যে এই যে নিয়ত উচ্চারণ যে করা হয়, এটা কিন্তু মোটামুটি অনেক আগেই মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। যে সময় অন্যান্য বেদাত প্রবেশ করেছে, তার মধ্যে এটাও প্রবেশ করেছে। জাদুল মাআদ এমন একটি কিতাব যার মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে একত্রিত করেছে। এমনকি কোনো ক্ষেত্রে যদি একাধিক হাদিস থাকে, তার মধ্যে সবচেয়ে উত্তম যে আমলটা, সেটাই তিনি উল্লেখ করেছেন।
সুতরাং নিয়ত পাঠ করা বেদাত। আরেকটি বেদাত হচ্ছে আমাদের দেশে নামাজের আগে এবং পরে জিকির, নামাজের আগে এবং পরে হালকায় জিকির করা, যে সিস্টেম আমাদের দেশের অধিকাংশ এলাকায় রয়েছে, এটাও যে একটা মারাত্মক বেদাত, তার প্রমাণ আমরা পাই এই হাদিসের মধ্যে। আমর ইবনে ইয়াহিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় বসা ছিলাম ফজরের নামাজের আগে। আমরা একবার ফজরের নামাজের আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় বসা ছিলাম। উদ্দেশ্য কি? যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বের হবেন, তার সাথে সাথে আমরাও মসজিদে যাব, এই উদ্দেশ্যে আমরা বসা ছিলাম। এখান থেকে কি বোঝা যায়? সাহাবাদের সৎ কাজের প্রতি, নামাজের প্রতি যে কত তার আগ্রহী ছিলেন, ভালো কাজের প্রতি, এর প্রমাণ পাওয়া যায়। নামাজ হওয়ার আগে সাহাবীর ঘরের দরজায় গিয়ে বসে আছেন, তিনি বের হবেন, তারপর তার সাথে নামাজে যাবেন। এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি এখনো বের হননি? আমরা বললাম এখনো বের হননি, বের হবে, বের হলে আমরা সকলে একসাথে তার সাথে মসজিদে যাব। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার দিকে এগিয়ে গিয়ে বললেন যে হে আবু আব্দুর রহমান, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের উপনাম বা কুনিয়ত আবু আব্দুর রহমান ছিল। তিনি বললেন, হে আবু আব্দুর রহমান, আমি এইমাত্র মসজিদে এমন একটি জিনিস দেখে এসেছি যেটা এর আগে আমি কখনো দেখিনি। আমি মসজিদে একটা জিনিস দেখে আসলাম, কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ কিছু দেখিনি। একটা জিনিস নতুন দেখলাম, কিন্তু খারাপ কিছু পেলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছো? তখন আবু মুসা আশআরী একজন সাহাবী, সম্মানিত সাহাবী, তিনি বললেন যে দেখেছি যে মসজিদের মধ্যে আজ অনেকগুলো হালকা, মানে মানুষেরা বাঘ হয়ে গোলাকার হয়ে বসে আছে, একাধিক হালকা গোলাকার হয়ে বসে আছে, এবং তাদের প্রত্যেকের হাতে আছে পাথর, ছোট ছোট পাথর, এবং হালকার মাঝখানে একজন লোক দাঁড়ানো আছে। দাঁড়ানো ব্যক্তি বলছে, তোমরা কি করো? 100 বার আল্লাহু আকবার পাঠ করো। এতে সবাই কি করছে? একতালে 100 বার আল্লাহু আকবার পাঠ করছে। আবার বলছে, তোমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। সবাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। আবার বলছে, তোমরা সবাই 100 বার সুবহানাল্লাহ পাঠ করো। এভাবে পাথর দিয়ে গণনা করে করে 100 বার করে তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করছে। এটা আমি দেখে আসলাম। তো এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি কিছু বলেছো কি? যে বলেন যে না, কিছু বলিনি, আপনার রায়, আপনার মতের অপেক্ষা করছি, আপনি কি বলেন আপনারটা শুনবো, নিজে থেকে আমি কোনো কিছু বলিনি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি কেন তাদেরকে বললে না যে তারা যেন এই নেকির কাজগুলো গণনা করা বাদ দিয়ে তারা পাপের কাজগুলো কি করো? গণনা করো, গণনা করে তওবা করো। আর তুমি কেন জিম্মাদার হলে না যে আল্লাহ তাআলা তাদের কোনো একটা নেকির কাজই নষ্ট করবেন না, সবকিছু আল্লাহর কাছে রেকর্ড থাকবে, কিন্তু পাপের কাজগুলো গণনা করা দরকার এবং তওবা করা দরকার। তখন আবু মুসা আশআরী বললেন, চলুন আপনি যদি মসজিদে যান এখনই দেখতে পাবেন তারা এখন সেই অবস্থাতে আছে। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন একাধিক হালকা মুসলমানরা গোলাকার হয়ে বসে আছে, পাথর দিয়ে গণনা করে করে তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো পাঠ করছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি গিয়ে বললেন, মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন, এটি তোমরা কি করছো? এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে এটি ছিল সাহাবীদের শেষ যুগ এবং তাবিঈদের সূচনা, তাবিঈদের যুগের সূচনা এবং সাহাবীদের যুগের শেষ যুগের ঘটনা এটি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন, তোমরা এটি কি করছো? তারা বলল, হাসান নাউযু বিহি তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ, আমরা পাথর দিয়ে গণনা করে আমরা তাকবীর, তাহলিল, তাসবিহ পাঠ করছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তাহলে তোমরাই করো, পাপের কাজগুলো, গুনার কাজগুলো গণনা করো, আর আমি জিম্মাদার হচ্ছি যে
এই তাকবীর এবং তাসবিহের পাঠ করছো, এটা আল্লাহর কাছে নষ্ট হবে না, আমি জিম্মাদার হলাম, একটা আমল তোমাদের বরবাদ হবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বললেন যে ওয়াইহাকুম, তোমাদের ধ্বংস হোক, অকল্যাণ হোক তোমাদের, তোমরা দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছ, দ্রুত তোমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছ। এখনো রাসূলুল্লাহ সাল্লামের অনেক সাহাবী জীবিত আছেন, তার পরনের কাপড়গুলো এখনো পুরাতন হয়নি, ব্যবহারের থালা বাসনগুলো এখনো ভেঙে যায়নি, আর এখনই তোমরা এভাবে বেদাতের দিকে যাচ্ছ, ধ্বংসের দিকে যাচ্ছ। তোমরা যেই দিন নিয়ে এসেছো, এটা কি উত্তম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত উত্তম? তোমরা কি জ্ঞানে বেশি পারদর্শী নাকি রাসূলের সাহাবীগণ বেশি জ্ঞানী? কোনটা বলুন তো? তাবেঈরা কি বেশি জ্ঞানী নাকি সাহাবীগণ বেশি জ্ঞানী? সাহাবীগণ বেশি জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি উত্তম নাকি এই লোকেরা যে বেদাত রচনা করেছে সেটি বেশি উত্তম? কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে বেশি উত্তম। তখন তারা বলল, ইয়া আবা আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়র, আমরা তো ভালো উদ্দেশ্যে এগুলো করছি, মা আরাদনা ইল্লাল খায়র, আমাদের উদ্দেশ্য তো খুব ভালো, খারাপ তো কিছু করছি না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া কাম মিন মুরিদিল খায়রি লা ইউসিবাহু, অনেক কল্যাণকামী আছে, অনেক কল্যাণ অন্বেষণকারী আছে, তারা কল্যাণের কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। এইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা আমলের প্রতিবাদ করলে, সেটা কোন আমল? দলবদ্ধভাবে জিকির করা, পাথর দিয়ে গনে গনে জিকির করা এবং গুল হয়ে বসা এবং সবাই সমস্বরে একসাথে জিকির করা, নামাজের আগে হোক অথবা পরে হোক অথবা যে কোনো সময় হোক। এটা কি? বেদাত। কি এটা? বেদাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিবাদ করলেন। এভাবে তাদেরকে নসিহত করে তিনি চলে গেলেন। আসলে তাসবিহ পাঠ করা, তাহলিল পাঠ করা, এগুলো কিন্তু সবের কাজ, তাই না? এগুলো নেকির কাজ। কিন্তু তিনি প্রতিবাদ করলেন কোনটা? যে পদ্ধতিতে তারা পাঠ করছে সেই পদ্ধতির প্রতিবাদ করলেন। ভুল হয়ে বসা, পাথর দিয়ে গণনা করা, এবং একজন বলে দিচ্ছে আর বাকিরা তার সাথে তাল মিলিয়ে আওয়াজ মিলিয়ে বলছে, এটা হচ্ছে নিষিদ্ধ, এটি হচ্ছে বেদাত। সুতরাং সুন্নতের অনুসরণ করতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে ঠিক সেভাবে পালন করতে হবে। কোনো কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আরেকটি কথা মনে পড়ে গেল, সুন্নতের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস থাকতে হবে। সেটা হচ্ছে যে কোনো আমলের মধ্যে শুধু আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আপনি করলেন, তাতেই কিন্তু সুন্নতের বাস্তবায়ন হয় না। তার ভিতর আরও একটা জিনিস থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করলে সংখ্যায় কত করেছেন, তাই না? সংখ্যায় কত করেছেন, সংখ্যা ঠিক থাকতে হবে, সময় ঠিক থাকতে হবে, এবং পদ্ধতি ঠিক থাকতে হবে, এবং সেই অবরোধটি কোনো স্থানের সাথে সম্পৃক্ত হলে সেই স্থানও সেখানে থাকতে হবে, অর্থাৎ সেই স্থানের ক্ষেত্রে সুন্নত থাকতে হবে। উদাহরণস্বরূপ মাগরিবের নামাজ আমরা কয় রাকাত পড়ব? 3 রাকাত পড়ব। কারণ নামাজের রাকাত সংখ্যা তো কোরআনে কোথাও উল্লেখ নাই। আছে কোথাও? কোথাও নামাজের রাকাত সংখ্যা উল্লেখ নাই। বলা হচ্ছে নামাজ আদায় করা। তো সুতরাং মাগরিবের ক্ষেত্রে কত রাকাত আমরা পড়ব? 3 রাকাত। 4 পড়লে হবে? হবে না। সুন্নতের খেলাফ হয়ে বলে 4 রাকাত পড়া যাবে না। আর সময় কখন? সূর্য অস্ত গেলে পড়তে হবে। আগে পরে বললে হবে? হবে না। পদ্ধতির ক্ষেত্রে পদ্ধতি ঠিক রাখতে হবে। নামাজের পদ্ধতি কি? তাকবীর দিয়ে শুরু, সালামের মাধ্যমে শেষ। আপনি যদি নাওয়াইতু বা নাইতু দিয়ে শুরু করতে হলো। সুতরাং আমাদেরকে এইগুলো ঠিক রাখতে হবে, খেয়াল করতে হবে। সেই সাথে ইবাদত যদি স্থানের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেই স্থানও ঠিক থাকতে হবে। যেমন তওয়াফ করতে হবে কোথায়? কাবাকে কেন্দ্র করে তওয়াফ করতে হবে। কিন্তু কবরকে কেন্দ্র করে তওয়াফ করলে কি হবে? হবে না। যাই হোক, সেটা একটি আলাদা বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। মোট কথা, জিকির করবেন সুন্নত মোতাবেক। জিকিরের ক্ষেত্রে সুন্নত হলো যে প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা নিজে নিজে জিকির করবে, দলবদ্ধভাবে নয়, উঁচু আওয়াজে নয়,
পাথর দিয়ে গণনা করে নয়, এমনকি গোলাকার হয়ে বসেও নয়। সমাজ ভাই বন্ধুগণ, আমাদের সমাজে আরেকটি বেদাত চালু আছে, সেটি হচ্ছে ফরজ নামাজের পরে দলবদ্ধভাবে দোয়া করা। আমাদের সময় না এটা? আগে বলেছিলাম যে যেখানে সুন্নত থাকবে সেখানে বেদাত থাকবে না, যেখানে বেদাত ঢুকবে সেখান থেকে সুন্নত বিদায় নেবে। তো ফরজ নামাজের পরে আমাদের দেশে ইমাম সাহেব কি করেন? কেবলামুখী হয়ে অথবা মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে সংক্ষিপ্ত মুনাজাত করেন। 1 মিনিটের মুনাজাত, আধা মিনিটের মুনাজাত, তারপরে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুখ মসে করে দোয়া শেষ। এটি কি সুন্নাত? এটি সুন্নাত? এটি কখনোই সুন্নাত নয়। ফরজ নামাজের পরে যে জিকিরগুলো সেগুলো কি? প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আরো অনেক দোয়া আছে। তারপর 3 বার, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপর শেষে আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার হইল? 100 বার। এই জিকির যে পাঠ করবে নিয়মিত ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদিও তার গুনার পরিমাণ সাগরের ফেনার সমান, ঢেউয়ের সমান হয়, তারপর আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে আয়াতুল কুরসি একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে যেতে আর কোনো কিছু আটকিয়ে রাখতে পারবে না। এভাবে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, নাস একবার, আর মাগরিব এবং ফজর নামাজে 3 বার করে এই সূরাগুলো। তো এই যে জিকিরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এগুলো পাঠ করতে হবে ফরজ নামাজের পর। এখন সংক্ষিপ্ত মুনাজাতের কারণে, এই বেদাতের কারণে এই সুন্নতগুলো আছে নাকি বিদায় নিয়েছে? বিদায় নিয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদেরকে এই বেদাত ছাড়তে হবে এবং এই জাতীয় বেদাত করা যাবে না। তাহলে কিন্তু আমাদের কি হবে? সে আমল বরবাদ হবে, সে আমল কোনো কাজ হবে না। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজের পর সালামের পর কিবলামুখী হয়ে কিংবা মুসল্লিদের দিকে ফিরে দোয়া করা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাতের অন্তর্ভুক্ত ছিল না। নামাজের সাথে সংশ্লিষ্ট সকল দোয়া তিনি নামাজের ভিতরেই পড়তেন। নামাজের সাথে যত দোয়া আছে সব দোয়া নামাজের মধ্যে পড়তেন, বাহিরে নয়। কারণ নামাজের অবস্থা হচ্ছে এমন অবস্থা যে যখন বান্দা কি করে আল্লাহর সাথে কথা বলে। হাদিসে রয়েছে কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, কিছু হাদিসে রয়েছে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, নামাজকে আমার মাঝে এবং বান্দার মাঝে 2 ভাগে ভাগ করেছি। বান্দা যখন নামাজে কথা বলে তখন আল্লাহ তাআলা সেই কথার জবাব দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান গাইল। এভাবে শেষ পর্যন্ত। যাই হোক, নামাজের অবস্থা হচ্ছে এমন যে তখন মুসল্লির মন থাকে আল্লাহর দিকে মনোনিবেশনত থাকে। সুতরাং এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম, দোয়া কবুলের অবস্থা। সুতরাং নামাজের ভিতরেই দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই দোয়া করেছেন এবং করার আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পরে শেষ বৈঠকে 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এইভাবে তিনি দোয়া করার আদেশ দিয়েছেন নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করার পরে। সুতরাং নামাজের ভিতরেই দোয়া করতে হবে, নামাজের পরে নয়। সুতরাং আমাদের দেশে যেভাবে দলবদ্ধভাবে সম্মিলিতভাবে মুনাজাত করা হয় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত ভাই বন্ধুগণ, এরকম আরো অনেক সুন্নত বিরোধী কাজ আছে, সেগুলো পরে শেষ করা যাবে না। কবর পাকা করার ব্যাপারে, কবর নির্মাণ করা, এই সম্পূর্ণ একটি জঘন্য বেদাতের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন
আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাসতাহা, একবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন এই বলে যে তুমি যাও, তুমি কোথাও কোনো ছবি দেখলে, মূর্তি দেখলে সাথে সাথে সেটাকে ভেঙে চুরমার করবে, না ভেঙে ছাড়বে না। ওয়ালা তাদআন্না কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, মাটির উপর থেকে যদি কোনো উঁচু কবর দেখো তাহলে সেটাকে মাটির সাথে বরাবর না করে ছাড়বে না। সুবহানাল্লাহ। এখন দেখুন আমাদের দেশের অবস্থা, উঁচু কবর নাই, কি বলেন, এগুলো কি সুন্নত বিরোধী নয়? এই যে কবরগুলো রয়েছে উঁচু করা, পাকা কবরগুলো, শুধু পাকা করার মধ্যে কিন্তু শেষ নয়। কোনো কোনো কবর উপর মসজিদ বানানো হয়েছে, বানানো হয়নি? কোনো কোনো কবর উপর গম্বুজ বানানো হয়েছে, এমনকি বেশ কিছু ক্ষেত্রে এই কবর উপরে যে মসজিদ, যে গম্বুজ নির্মিত হয়েছে তার সৌন্দর্য, তার মিনারের সৌন্দর্য মসজিদের সৌন্দর্যকেও হার মানায়। এগুলো সম্পূর্ণ সুন্নত বিরোধী এবং বিদআত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো না, কবরগুলোকে মসজিদে পরিণত করো না। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের দেশে এরকম অসংখ্য পাকা কবর রয়েছে, অসংখ্য আপনার গম্বুজ রয়েছে কবর উপরে। এগুলো হচ্ছে শিরকের মাধ্যম, এগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। কল্পিত ওলি আউলিয়াদের কবরের উপরে এগুলি বানানো হয়েছে। অনেক ক্ষেত্রে যেখানে মাজারগুলো বানানো হয়েছে সেগুলোতে আদৌ কাউকে দাফন করা হয়নি, এমনি মানুষ ব্যবসার জন্যে, মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য এই এরকম অনেক মাজার তৈরি হয়েছে বা কবর উপরে অনেক মসজিদ তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত কাজ থেকে হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, এরকম আরো অনেক বেদাত রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। এখন বেদাত থেকে আমরা বাঁচবো কিভাবে, বাঁচার আমাদের উপায় অনুসরণ করা দরকার না, কি বলেন? আমি শুধু সুন্নতের গুরুত্ব সম্পর্কে বললাম, বেদাতের উদাহরণ দিলাম, সুন্নত বিরোধী কাজের কিছু উদাহরণ দিলাম। এখন এখান থেকে বাঁচার উপায় কি সেটাও আমাদেরকে জানতে হবে। তা না হলে এই আলোচনা করে উদাহরণ দিয়ে কোনো লাভ হবে না। যদি আমরা এখান থেকে বাঁচার রাস্তা না খুঁজি, বাঁচার পথ যদি আমরা না বের করি। সম্মানিত ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে, ফিতনা থেকে বাঁচার মাধ্যম, বাঁচার উপায় আমাদেরকে বলে গেছেন। আজ থেকে 1400 বছর আগে তিনি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে কয়টা জিনিস রেখে যাচ্ছি, কয়টা জিনিস, দুটো আমাদের সামনে কয়টা জিনিস, দুটো, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা রাসূলের সুন্নাত। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখবে ততদিন তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, মুসলমানেরা যতদিন এই দুটি বিষয়ের উপর ছিল, দুটি বিষয়কে যতদিন তারা গুরুত্ব দিয়েছে, মেনেছে, ততদিন তাদের সম্মান ছিল, তাদের সমাজে কোনো শিরক ছিল না, বেদাত ছিল না। তারা সারা পৃথিবী শাসন করেছে এই আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত দিয়ে। সম্মানিত ভাই বন্ধুগণ, মুসলিমরা এখান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে এত সমস্যা, এত ফিতনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি অনুবাদ করে আমি আমার আলোচনা সমাপ্তি ঘোষণা করব। সেখানে বলা হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, ভালো ভালো আমল কোনগুলো সেগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করত। কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইউদরিকানি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুধু অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, যাতে অকল্যাণ আমাকে পেয়ে না বসে, আমি যেন অন্যায়ের মধ্যে লিপ্ত না হই, অকল্যাণে লিপ্ত না হই। আমি এই জন্যই জেনে নিতাম কোনগুলি অকল্যাণকর কাজ। তো এরকমই আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার, আমরা তো ছিলাম কুফরির মধ্যে। কে বলছে এই কথা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো কুফরিতে ছিলাম, আমরা জাহিলিয়াতে ছিলাম, আমরা অকল্যাণের মধ্যে ছিলাম। ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, আল্লাহ তাআলা আমাদেরকে এই কল্যাণ দান করলেন, দ্বীন ইসলাম আমাদেরকে দিলেন, এই তাওহীদের পথ আমাদেরকে দেখালেন, এই সুন্নতের পথ আমাদেরকে দেখালেন। ফাহাল বাদা হাযাল খায়র মিন শার, এই যে কল্যাণের মধ্যে আমরা আছি,
যে সঠিক পথের মধ্যে আমরা রয়েছি, যে নিয়ামতের মধ্যে আমরা রয়েছি, এরপরে কোনো অকল্যাণ আসবে কি, কোনো সার কি আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, অবশ্যই আসবে, অবশ্যই অকল্যাণ হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছেন? নিহত হয়েছেন। এক দুষ্ট, এক অগ্নিপূজক তাকে হত্যা করেছে। এর মাধ্যমে মুসলমানদের অনেক অকল্যাণ হয়েছে না হয় নাই? অনেক অকল্যাণ হয়েছে। তারপর আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। তারপরে অনেক মাযহাব, বেদাতি মাযহাবের সূচনা হয়েছে, এতেও অনেক অকল্যাণ হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই অকল্যাণ আসবে। আবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে অকল্যাণ যে আসবে, তারপরে কি আবার কোনো কল্যাণ আমাদের জন্য আসবে? তখন রাসূল বললেন, ক্বালা নাম ওয়া ফীহি দাখাম, তবে এরপরে যে কল্যাণ আসবে সেটা পরিষ্কার হবে না, পরিচ্ছন্ন হবে না, সেটা হবে ধোঁয়াযুক্ত, ভেজালযুক্ত, ভেজাল মুক্ত হবে না। তখন হুযায়ফা বলেন যে আমি বললাম, ওমা দাখালু, ধোঁয়াযুক্ত কল্যাণ আবার কি? তখন তিনি বললেন, ক্বাল কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকির, যেমন লোক আসবে যারা আমার সুন্নতকে বাদ দিয়ে অন্য সুন্নত গ্রহণ করবে, আমার সুন্নতকে বাদ দিয়ে অন্য সুন্নতকে গ্রহণ করবে, তুমি তাদের মধ্যে কিছু ভালো পাবে, খারাপও পাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আবার জিজ্ঞাসা করলাম, এই যে একটা ধোঁয়াযুক্ত কল্যাণ, যার মধ্যে ভালোও থাকবে খারাপও থাকবে, এরপরে কোনো অকল্যাণ আসবে কি? তখন রাসূল বললেন, নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, একদল দায়ী আসবে, একদল আহ্বানকারী আসবে, তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, তাদের ডাকে যারা সাড়া দিবে তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। অর্থাৎ তারা মানুষকে এমন এমন কাজের দিকে আহ্বান করবে, যেই কাজ করলে মানুষ জাহান্নামী হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এমন কাজের দিকে তারা আহ্বান করবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলতে ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আমাদের কাছে তাদের আলামত বলুন, কারা এই ধরনের লোক হবে? তখন তিনি বলেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা হবে মুসলমানের অন্তর্ভুক্ত, মুসলমান দাবি করবে, আমাদের ভাষায় কথা বলবে এবং তারা আমাদের অন্তর্ভুক্ত হবে। আজও আমরা দেখতে পাই, আজকে এখানে তাওহীদের কথা বলছি, সুন্নতের কথা বলছি, দেখবেন যে আমার চেয়ে বা আমাদের মতো বক্তাদের চেয়ে আরো ধরনের বক্তা, এর চেয়ে যাদের আওয়াজ এর চেয়ে মিষ্টি, যাদের কথা আমাদের কথার চেয়ে অনেক ভালো মনে হবে, আমাদের মতো করে বলবে, মুসলমান বলে দাবি করবে, ওই সমস্ত লোক এমন কথা বলবে যেগুলো মধ্যে তাওহীদ নেই, যেগুলোর ভিতরে সুন্নত নেই, যেগুলো বেদাতে ভরপুর, ওই জাতীয় দায়ী এবং আলেমদের প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে এমন লোক আসবে যারা আমাদের মতো করে এই কথা বলবে, আর তাদের কথার দিকে যে ডাক দিবে, তাদের কথায় যে সাড়া দিবে, তারা হবে জাহান্নামে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের মাঝে এরকম ফেরকা আছে না নাই? জওয়ানবাগি, আটখুশি সহ এই যে ফেরকাগুলো আমাদের দেশে রয়েছে, এগুলি গণনা করে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাসারারা বিভক্ত হয়েছিল ৭১ দলে, ইহুদিরা বিভক্ত হয়েছিল কয় দলে? ৭২ দলে। এই উম্মত বিভক্ত হবে কয় দলে? ৭১ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। সেই দলটি কোনটি? রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে আছি, আমার সাহাবীগণ যে পথের উপর আছেন, এই দলে যারা থাকবে তারাই হবে জান্নাতি, আর বাকি সব হবে জাহান্নামী। সুতরাং জান্নাত পেতে হলে আমাদের সেই দল অনুসরণ করতে হবে, আমাদের অনুসরণ করতে হবে সঠিক দল কোনটি, হক কোনটি কোনটি কোনটি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবার রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আমি বাঁচবো কিভাবে? যখন এত ফেরকা হবে, এত ফেরকাবন্দি হবে, দলাদলি হবে, তখন আমি কিভাবে সেই সমস্ত ফিতনা থেকে বাঁচবো, দল থেকে বাঁচবো? তখন রাসূল বললেন, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলমানদের জামাত আর মুসলমানদের দলে থাকবে, তাহলে তুমি নাজাত পাবে, আর তা না হলে নাজাতের কোনো উপায় নেই। সুতরাং আমাদের উচিত হবে কি? মুসলমানদের জামাতের সাথে থাকা। আর জামাত, এখানে জামাত বলতে এখানে যাদের সংখ্যা বেশি সেটা উদ্দেশ্য নয়, বরং তাদের যে জামাতটা কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে, সংখ্যা কম হলেও এখানে সেটাই উদ্দেশ্য। মোট কথা কোরআন এবং সুন্নাতের উপর যারা থাকবে সেই দলের উপর, সেই দলের সাথে থাকতে হবে, সেই জামাতের সাথে থাকতে হবে। মানুষের কথাগুলো কোরআন সুন্নাহর কথার সাথে মিলিয়ে দেখতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার যুগে
দলাদলির যুগে, বিচ্ছিন্নতার যুগে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসারীদের সাথে থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমি এই বলেই আমার আলোচনা শেষ করছি। এই অনুষ্ঠানে আয়োজন যারা করছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সকল আলিম ওলামা এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, যে সমস্ত দিনী ভাই প্রাণ দিয়ে শ্রম দিয়ে এটাকে সফল করেছেন তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের প্রচেষ্টা কবুল করেন। যে সমস্ত দিনী ভাই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আলোচনা শোনার জন্য, তাদের আশাটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد